ইমানদার মুসলমান, সময় সংক্ষিপ্ত, এই জন্য সরাসরি দলিলের ভিতরে প্রবেশ করে দিলাম। আমি বলি আল্লাহর কোরআনুল কারীম গো, তোমার মধ্যে নবীজি নূর আছে কিনা জানতে চাই। তোমার মধ্যে যদি নবী নূর থাকে মানব, আর যদি নূর না থাকে মানার কোনো যুক্তি। কোরআনুল কারীম জবাব দিবে। কোরআনুল কারীম 6 পারা, সূরা মাইদা 6 পারা 9 পৃষ্ঠা 15 নম্বর আয়াতে কারিমা। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, যদি নবীকে মাটির মানুষ কইনে কোনো আলেম থাকে, যদি কোনো মুফতি থাকে, মুহাদ্দিস থাকে, যদি আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয় সংশোধন করে নেবেন, সঙ্গে সঙ্গে তওবা করে নিব। অসুবিধা আছে? ইমানদার মুসলমান, সূরা মাইদা 6 পারা 9 পৃষ্ঠা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম, এই মাত্র আসিয়াছে, মিনাল্লাহ, আমি আল্লাহ হইতে, নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব। আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস আগমন করছে, একটি হলো নূর আর একটি হলো কিতাব। আমি জানতে চাই আল্লাহ গো, নূর বলতে তুমি কাকে বুঝিয়েছো? সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত তাফসীর, ও কওমি মুরব্বিরা যারা কওমি মাদ্রাসায় পড়ছো, আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি বুঝি ভালোভাবে। যদি তোমাদের কিতাব পড়ার যোগ্যতা থাকে, যদি কওমি মাদ্রাসায় পড়ে থাকো, কওমি মাদ্রাসার পাঠ্য তাফসীর, তাফসীর জালালাইন, কওমি মাদ্রাসার মধ্যে একটা শ্রেণী রয়েছে, এই শ্রেণীর নাম হচ্ছে জালালাইন। সুবহানাল্লাহ। এই তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন দুইজন মুফাসসির, একজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আরেকজন আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন মিলে লিখেছেন, এই জন্য তাফসীরের নাম হচ্ছে তাফসীরে জালালাইন। ইমানদার মুসলমান, এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখি এই নূরের ব্যাখ্যা কি করছে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই নূরের ব্যাখ্যা করতেছেন, নূর কা মানা ই হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখে, আল্লাহ যে কোরআনে নূর বলছে, এই নূর অন্য কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত যায়, যেটা সৌদি আরব হারামন শরীফ থেকে প্রকাশিত হয়েছে, যেটা ওয়াহাবিদের মাদ্রাসায় মাদ্রাসায় মসজিদে মসজিদে থাকে, যেটা উপটোকন দেয়, উপহার দেয়, কাউকে কিতাব দিলে এই তাফসীরটা পর্যন্ত তারা উপহার দেয়। এই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে মারিফুল কুরআন। তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে নবীজির নূর মুবারককে বলতে গিয়ে বলছেন, সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। ইমানদার মুসলমান, শুধু তাই নয়, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে জালালাইন, তাফসীরে কাদরি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল মাআনি, পৃথিবীর সর্বপ্রথম তাফসীর যেটা, এই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে আব্বাস। তাফসীর ইবনে আব্বাস, জগৎ শ্রেষ্ঠ মুফাসসির, যিনি আল্লাহর জগতের শ্রেষ্ঠ মুফাসসির, আল্লাহর জগতের সর্বপ্রথম মুফাসসির, আল্লাহর জগতের সর্বপ্রথম মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যা করতে গিয়ে লিখতেছেন, লা বাশারা আনতা মুদাফাতা আলা লাকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মানুষ যেইভাবে দুনিয়াতে আসে আপনি সেইভাবে আসেন নাই, কারণ আপনি তো নূরুন আলা নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, কে কই নবী নূরের দলিল নাই? কুরআনুল কারীমের প্রায় 12টি আয়াত
আয়াতে কালিমায় রয়েছে আমার নবী নূরুন আলা নূর। ইমানদার মুসলমান, নবীজিকে নূর বলার পরে আজকে কারা রেজবিদেরকে বন্ড বলতে চায়, আজকে কারা রেজবিদেরকে বেদাতি বলতে চায়? নবীজিকে নূর বলার কারণে কারা রেজবিদেরকে বন্ড বলতে চায়? নবীজিকে নূর বলার কারণে যদি বন্ড, ওয়াহাবিরা জন্মগতভাবেই বন্ড। ইমানদার মুসলমান, নবীজিকে নূর বলার কারণে যদি আমরা বেদাতি, ওয়াহাবিদের সবচাইতে বড় আলেম, ওয়াহাবিদের সবচাইতে পূজনীয়, ওয়াহাবিদের সবচাইতে গ্রহণীয় এই মৌলবীর নাম হচ্ছে মৌলবী আশরাফ আলী থানভী। মৌলবীর নাম কি? যারা বলেন না মৌলবীর নাম কি? নবীজিকে নূর বলিয়া যদি রেজবিরা বন্ডরে, আশরাফ আলী থানভী নিজে লিখতেছেন बीमार हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का सिर तस्का जिस्म का साया नहीं था। बीमार हुजूर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का सिर तस्का नूरी का नूर का। अशरफ अली थानवी কয় जिस्म का साया नहीं था, নবীজির শরীর মুবারকের মধ্যে কোনো ছায়া ছিল না, কারণ জিসম কা ছায়া नहीं था, নবীজির শরীর মুবারকের মধ্যে ছায়া ছিল না, কারণ হচ্ছে সিরতাস কা নূরি কা নূর কা, নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত যা আছে সমস্ত কিছু নূরুন আলা নূর। নবীজিকে নূর বলিয়া যদি রেজবিরা বন্ধ হয়, নবীজিকে নূর বলিয়া যদি রেজবিরা কাফের হয়, নবীজিকে নূর বলিয়া যদি রেজবিরা বেদাতি হয়, তোমাদের মাওলানা আশরাফ আলী থানভী আগে 1 নম্বর কাফের। যারা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের মৌলবীকে বলেন, আমি তো এমনি বলছি, আশরাফ আলী থানভী বলেন জিসম কা সায়া নিহিদা সিরতাস কা নূরি কা নূর কা। শুকরে নিয়ামত কিতাবের নাম শুকরে নিয়ামত। আশরাফ আলী থানভী বলেন নবীজির চুল মুবারক নূর, নবীজির পাগড়ি মুবারক নূর, নবীজির টুপি মুবারক নূর, নবীজির দাড়ি মুবারক নূর, নবীজির গাম মুবারক নূর, নবীজির জুব্বা মুবারক নূর, নবীজির দাড়ি মুবারক নূর, নবীজির তুতু মুবারক নূর, নবীজির গাম মুবারক নূর, নবীজির প্রস্রাব মুবারক নূর, নবীজির পায়খানা মুবারক নূর, নবীজির জুতা মুবারক নূর, নবীজির লুঙ্গি মুবারক নূর, নবীজির মোজা মুবারক নূর। আশরাফ আলী থানভী কয় নবীজির প্রস্রাব মুবারক নূর, নবীজির পায়খানা মুবারক নূর। আশরাফ আলী থানভী কয় নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত যা আছে সমস্ত কিছু নূর আর নূর। ইমানদার মুসলমান, আজকে কারা নবীজিকে নূর বলার কারণে আমাদেরকে বেদাতি বলতে চায়? নবীজিকে নূর বলার কারণে যদি আমরা বেদাতি, তাদের আপনারা আগে থেকেই বেদাতি। যারা বলেন ঠিক কিনা? আজকে নবীজিকে নবীজির সম্মানে দাঁড়ায় মিলাদ পড়ার কারণে যারা আমাদেরকে বেদাতি ফতোয়া দিতে চায়, নবীজিকে সম্মানে, নবীজির সম্মানে মিলাদ ক্যাম্প করার কারণে যারা আজকে আমাদেরকে বন্ড ফতোয়া দিতে চায়, আশরাফ আলী থানভীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, ইসমাইল দেয়ালবীর পীর, কাসেম নানতবীর পীর, সৈয়দ আহমদ বেরলভীর পীর, সমস্ত ওয়াহাবিদের পীর, তিনির নাম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। সমস্ত ওয়াহাবিদের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম ফায়সালায়ে হাত্তে মাসআলা। কিতাবের নাম কি? আমি একটু তাড়াতাড়ি বলতেছি, কারণ কি বক্তা কোন সময় এসে যায়, সময় খুব সংক্ষিপ্ত, আপনারা একটু বুঝে নেবেন। কিতাবের নাম ফায়সালায়ে হাত্তে মাসআলা, 7 মাসআলার সমাধান লিখতে গিয়ে তিনি কিতাবটা লিখেছেন। 7 নম্বর যে মাসআলা দিয়েছেন মিলাদ কেমের মাসআলা, এই মিলাদ কেমের মাসআলা দিচ্ছেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আমি প্রতি বছর মিলাদুন নবী মিলাদ কেমের মাহফিল নিজে করে থাকি। আজকে কারা রেজবিদেরকে বন্ড ফতোয়া দিতে চায়? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করেছে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি প্রতি বছর মিলাদ কেমের মাহফিল আয়োজন করেছে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আমি নিজে মিলাদ কেমের আমলকারী। শুধু তাই নয়, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, শুধু মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করি না, সাথে তাবারুকেরও
ব্যবস্থা করি। শুধু তাবারুকের ব্যবস্থা করি না, হাজী আমদাদুল্লাহ মহুদের মক্কে বলেন, আমি পৃথিবীর যত জিনিসে যত শান্তি পাই, নামাজে যত শান্তি পাই, রোজায় যত শান্তি পাই, যাকাতে যত শান্তি পাই, সমস্ত কাজে সমস্ত ইবাদতে যত শান্তি পাই, নবীর মিলাদ কিয়ামের চাইতে শান্তি, এত শান্তি আর কোন জিনিসে পাই না। তাহলে মিলাদ ক্যাম্প করার কারণে যদি আমরা বেদাতি, সমস্ত ওয়াহাবিদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আগে বেদাতি। যেটা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, আমরা যদি কই রেজবি বাবা আমাদেরকে উদ্ধার করতে পারে, তারা কয় বেদাত। আমরা যদি কই রেজবি বাবা আমাদেরকে রওজায় থেকে সাহায্য করতে পারে, তারা কয় বেদাত। কি কয়? বেদাত। তাদের বাণীর মধ্যে পরে দেখবেন তারা সুন্দর করে বলে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির এক মুরিদ হজের মধ্যে গেছে, রওনা হয়েছে, সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, জাহাজের অবস্থা খুব খারাপ, জাহাজের অবস্থা খুব খারাপ, ডুবে যাবে, মরে যাওয়ার অবস্থা। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির এক মুরিদ নৌকার মধ্যে বসিয়ে কয়, মুর্শিদকে স্মরণ করছে, মুর্শিদ তুমি উদ্ধার করো, এই মুর্শিদ উদ্ধার করো। এইভাবে মুর্শিদকে স্মরণ করার পরে সঙ্গে সঙ্গে দেখছে একজন আল্লাহর ওলি সাদা পোশাক পরিহিত একটা ব্যক্তি মুর্শিদের মতন, তিনি আয়েশা জাহাজ কান্দে লইয়া সঙ্গে সঙ্গে জাহাজ মদিনায় লাগায়া দিছে। এটা কি তাদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি? তোমাদের পীর যদি জাহাজ মক্কার মধ্যে জাহাজে ডুবা ব্যক্তিকে স্মরণ করার কারণে যদি জাহাজ লাগাইতে পারে মক্কা মদিনায়, আমার মহান মুর্শিদ রেজবি বাবা এর চাইতে আরো দ্রুত গতিতে প্রত্যেক উদ্ধার করার ক্ষমতা রাখে। ইমানদার মুসলমান, নিজের দোষ আগে কও, আরেকজনের দোষ আগে বলো। কারণ কি? নিজের পাছাই নমন গু, পরের পাছার গু দেহে। দেখেনি ইমানদার মুসলমান, এখন দেখেন নূরের দলিল রয়েছে। আজকে যারা বুখারী শরীফ করে, বুখারী শরীফ কয়, বুখারী শরীফ নাই, বুখারী শরীফে নাই। ইমানদার মুসলমান, নবীর শানে হাদিস কইলেই কয় জাল হাদিস, আর নবীর বিরুদ্ধে কই তাললেই আল হাদিস। নাউজুবিল্লাহ বলি। নবীর বিরুদ্ধে কইলে কি? আল হাদিস, আর নবীর পক্ষে কইলে কি? জাল হাদিস। ইমানদার মুসলমান, এখন আসেন ইমাম বুখারীর দাদা উস্তাদ, সুবহানাল্লাহ বলেন না, ইমাম বুখারীর দাদা উস্তাদ রুহাই আব্দুর রাজ্জাক আন মুহাম্মদ আন ইবনে মুনকাদির জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء من نور نبيك। ইমানদার মুসলমান, আমার নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমার পিতামাতা আপনার নাম আপনার উপরে কুরবান হোক, আপনার নামে কুরবান হোক, উৎসর্গ হোক। আমি জানতে চাই সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন না। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, আমার জানতে বড় মনে চাই, আমার জানতে বড় ইচ্ছা হয়, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলি। আমার নবী ডাক দিয়ে কই, কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আওয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া। আমার নবী বললেন, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া মিন নূর নবিকা। আমার নবী ডাক দিয়ে কই, জাবির রে, ও জাবির, ভালোভাবে জেনে নাও, ভালোভাবে বুঝে নাও, আল্লাহ সর্বপ্রথম তিনের নূর থেকে তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন।
আর টুন্নে মৌলবীরা হাইব্রিড মৌলবীরা কয় নবী আমদার মতন মাটির। নাউজুবিল্লাহ বলেন না। ইমানদার মুসলমান সময় সংক্ষিপ্ত, শুধু দলিল করে দিয়ে দিচ্ছি। কুনতু নূরা বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদম বিআরফি 10,000 আম। সুবহানাল্লাহ বলেন। যারা কয় এই টুন্নে মৌলবীরা মুতারাব হোসেন সালেহী কয় নবীকে নূর মানা বিলা আকীদার বিষয় নয়। নাউজুবিল্লাহ বলি। এগুলি হারামজাদার মুখের কথা। ইমানদার মুসলমান, আমার নবী কখন থেকে নূর? আমার নবী বলতেছেন কুনতু নূরা বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদম বিআরফাতি 10,000 আম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় আদম নবীকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আল্লাহর দরবারে আমি নূর হিসাবে বিদ্যমান ছিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। নবী নূরের দলিল আসেনি, মৌলবীরা পায় না, হাদিস পায় না। হাদিসগুলি আমি শুধু বলে দিচ্ছি, নোট করেন। ওয়াহাবিরা থাকলে নোট করেন, দলিলগুলি বলে দিচ্ছি। আন আবি হুরায়রা আন্না আলাইহিস সালাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরকা মিন as-sinin ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না হিজাব আর-রাবি'a জামালান ইয়াতলু ফি কুল্লি 70,000 সানাতিন মাররা রাআইতা ইসনাইনি ওয়া 70,000 মাররা ওয়া ফাকালা ইয়া জিবরাইল ওয়া'izzati রাব্বি আনা যালিকাল কাওকাব। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আমার নবীর দরবারে একদিন জিবরাইল আয়েশা উপস্থিত হইয়া আমার নবীজি বিশ্রাম করতেছেন। সুবহানাল্লাহ বলেন। মা ফাতিমার সামনে উপস্থিত। মা ফাতিমা ডাক দিয়ে কয় চাচা যান, আপনি একটু অপেক্ষা করেন, আব্বা জান বিশ্রাম করতেছেন। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল একটু গুসা হইলেন, আমার বলছে চাচা, আমি কি তার বাবার ছোট ভাই? আমার কত বড় মুরব্বী, আমার বয়সের কোনো হিসাব নাই, আমারে বলছে চাচা। আমার নবীজি গায়েব জানে কিনা? ইমানদার মুসলমান কারা কই নবী আমাদের মতন মানুষ? আমরা ঘুমাইলে আর বলতে পারি না কি হয়। আমার নবী সজাগ থাকলে যেমন দেখতেন, ঘুমাইলে এর চাইতে বেশি দেখতেন। আমার নবী সামনের দিকে যেমন দেখতেন, পিছনের দিকে এর চাইতে বেশি দেখতেন। সুবহানাল্লাহ বলেন। ইমানদার মুসলমান, জিবরাইল দাঁড়ায় রয়েছে আমার নবী। আয়েশাই বলে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল তোমার জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বয়সের তো কোনো হিসাব নাই, আমার তো পিতা মাতা নাই। জন্ম ডেট, সন্তানাদের যদি মাতা পিতা থাকে জন্ম ডেট লিখে রাখে, জন্মস্থান জন্ম তারিখ লিখে রাখে, কিন্তু আমার তো পিতা মাতা নাই, জন্ম তারিখের কোনো হিসাব নাই। আমার নবী ডাক দিয়ে কয় আমি জানতে চাই তোমার বয়সের কোনো অনুমান আছে কিনা? আমার জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বয়সের কোনো হিসাব নাই, কিন্তু একটা অনুমান আপনার কাছে দিতে পারি। সুবহানাল্লাহ। অনুমানটা কি? ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না হিজাবির রাবি'a। জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ আমাকে সৃষ্টি করার পর আমি আকাশের দিকে তাকাইয়া দেখলাম চতুর্থ হিজাবের মধ্যে একটা লাল রঙের নূরের তারকা উদয় হতো। সুবহানাল্লাহ বলেন। কিসের তারকা? হিজাবের রাবি'a, চতুর্থ হিজাবের মধ্যে লাল রঙের একটা নূরের তারকা উদয় হইতো। ফি কুল্লি 70,000 সানাতিন মাররা রাআইতা ইসনাইনি ওয়া 70,000 মাররা। জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই নূরটাকে যখন আমি দেখতে থাকতাম একাধারে দেখতাম 70,000 বছর। কত বছর? এই নূরটাকে দেখতাম 70,000 বছর। হঠাৎ করে দেখতাম এই নূরটা অস্ত হয়ে গেছে, আর দেখে যায় না, নিভা গেছে, আর দেখতে পাই না। এইভাবে যখন নিভা থাকতো দেখতে পাইতাম না 70,000 বছর। নবী গো 70,000 বছর উদিত অবস্থায়, 70,000 বছর অস্তমিত অবস্থায় নবী গো এইভাবে এই নূরটাকে আমি দেখছি একবার না 72,000 বার। কত হাজার বার? 72,000 বার। জিবরাইলকে
আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল তুমি মনে করছো তোমার বয়স খুব বেশি আশ্চর্য আমার হিসাব লাগবে ও জিবরাইল তুমি জানো না তারকাটাকে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আমার নবী ডাক দিয়ে কয় বাবা জিবরাইল ওয়া ইজ্জতি রাব্বি আলা যালিকাল কাওকাব আমি আমার কসম করে আমি আমার রবের কসম করে বলছি আলা যালিকাল কাওকাব যেই তারকাটিকে তুমি ৭০,০০০ বছর উদিত অবস্থায় ৭০,০০০ বছর অস্তমিত অবস্থায় এইভাবে তুমি ৭২,০০০ বার দেখছো এই তারকাটি ছিলাম আমি নবীজি টন্না মৌলবীরা হাইমিট মৌলবীরা নবীকে নূর খুঁজে পায় না নাউজুবিল্লাহ বলি ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জুরকানি শরীফের লেখক ইমাম জুরকানি চতুর্থ খণ্ড 220 টার মধ্যে খুব সুন্দর করে লিখতেছেন লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরান যে মুরব্বি গজল লাগাইছে নূরে মুজাসসাম সুবহানাল্লাহ বলি ইমানদার মুসলমান আল্লামা জুরকানি তার জুরকানি শরীফের মধ্যে বলেন লেখেন লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরান আমার নবী যখন দাঁড়াইতো চন্দ্র এবং সূর্যের আলোতে নবীজির দেহ মুবারকের ছায়া পড়তো না কারণ কি তিনি বলেন লিআন্নাহু কানা নূরান নবীজির সারা দেহ মুবারক ছিল আপাদ মস্তক নূরে মুজাসসাম ইমানদার মুসলমান কে কই নবী মাটির আবার এই হাদিসটাকে টান দিয়া আল্লামা কাজী আয়াস রাহমাহুল্লাহ তিনি খুব সুন্দর করে শিফা শরীফ প্রথম খণ্ডের মধ্যে 242 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন এইভাবে ওমা যুকরা মিন আন্নাহু কানা লা জিল্লা লিশাকসিহি ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরান তিনি সুন্দর করে আর ব্যাখ্যা করে বলেন নবীজি যখন চন্দ্রের আলোতে পূর্ণিমার চাঁদের আলোতে দাঁড়াইতো পূর্ণিমার চাঁদের আলো লাল হয়ে যাইতো পূর্ণিমার চন্দ্রের আলোতে নবীজির দেহ মুবারকের ছায়া পড়তো না তিনি আবার বলেন লিআন্না কমারিন লিশামসিন ওয়ালা কমারিন এমনকি সূর্যের আলোতে নবীজির দেহ মুবারকের ছায়া পড়তো না কারণ কি লিআন্নাহু কানা নূরান নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত যা আছে সমস্ত কিছু নূরুন আলা নূর নূরের দলিল আসেনি ইমানদার মুসলমান নূরের দলিল বিলে নাই ইমানদার মুসলমান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা قالت كنت اخذ في السحر ثوابا لرسول الله صلى الله عليه وسلم فانطفى المصباح وسقط الابره من يديه فدخل علي رسول الله صلى الله عليه وسلم فانضاء البيض من نوره ظهره فاخذت الابره سبحان الله কে কয় টুন্নে মৌলবীরা কয় নবী মাটির আর আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী নূর কিভাবে আয়েশা সিদ্দিকা বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা قالت كنت اخذ في السحر ثوابا لرسول الله صلى الله عليه وسلم মা আয়েশা সিদ্দিকা বলেন হঠাৎ করে রাতে আমি কাপড় সেলাই করতেছিলাম সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ বক্তারা সুন্দর আলোচনা করবে আমি তো তাড়াতাড়ি বলতেছি দলিলগুলি দিচ্ছি এরা কই দলিল নাই কি নাই দলিল নাই ইমানদার মুসলমান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন কাপড় মুবারক সেলাই করতেছিলাম হঠাৎ করে রাতে কুফি বাতির আলোতে বা প্রদীপের আলোতে তখন তোর এই ধরনের লাইট কারেন্টের লাইট বা জেনারেটর লাইট এই ধরনের লাইট ছিল না কুফি বাতি অথবা হারিকেন অথবা এই ধরনের লাইটের বাতির আলোতে প্রদীপের আলোতে সেলাই মুবারক করতেছিলাম এমন সময় হঠাৎ করে বাতাস আইসা আমার কুফি বাতিটা নিভায়া দেওয়ার পরে আমার হাত মুবারকের যে সুইতে সেলাই করতেছিলাম সুইটা পড়ে গেল মা আয়েশা সিদ্দিকা বলেন আমি অনেক খুঁজি শুরু করলাম এরপরও এই অন্ধকারের সুইটা খুঁজে পাই না হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা বলেন ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় দেখি দয়াল নবী আমার ঘরে হাজির
করলেন, নবীজির দেহ মুবারকের নূরের আলোতে সঙ্গে সঙ্গে হারানো সৃষ্টি খুঁজে পেয়ে গেলাম। দলিল আসেনি? ইমানদার মুসলমান, ওয়া আনা রুয়া উম্মি আল্লাতী রাআ আন্নাহু খরাজা নূরুম মিন নূরি বাতনিহা ওয়া আদাআত লাহা খুরশুরুস সাম। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা যিনি মাধ্যমে দুনিয়াতে নবীজি আসছেন, মা আমিনা কই আমার সন্তান নূর। সুবহানাল্লাহ বলেন না? মা আমিনা কই আমার নবী নূর। সুবহানাল্লাহ। আমার সন্তান আমি বেশি চিনি না, আরেকজন বেশি চিনি। যাই হোক, হাকিকতে নবীজির কোনো আওলাদ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু শরীয়তের আওলাদ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমার নবীজি নিজে বলতেছেন, ওয়া আনা রুয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহু খরাজা নূরুম মিন বাতনিহা ওয়া আদাআত লাহা খুশুরুস শামস। আমার নবী ডাক দিয়ে কয়, আমি দুনিয়াতে আসার আগে আমার মা স্বপ্ন তাইকা দেখে একটি নূর আমার মার পেটের ভিতরে প্রবেশ করেছে, এবং আমার মা দেখেন আমার মার পেট মোবারক থেকে একটি নূর হইয়া সমস্ত শেষকে আলোকিত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, এই আলোটা সাধারণ না, খুশুরুস শামস। মা আমিনা বলেন, আমি ঘরের ভিতরে তাকিয়া সেই নূরের আলোতে শাম সিরিয়া পর্যন্ত দেখতে পাইতেছিলাম। আমার নবী কয়, আমি আমার মায়ের দেখা সেই নূর। এই নূর মানবেন নি? হ্যাঁ, ইমানদার মুসলমান, এইভাবে আমি শুধু নূরের দলিলগুলি দিতে থাকি, রাত্র পার হয়ে যাবে, নবীজি যে নূরের দলিল দেওয়া শেষ হবে না। ইমানদার মুসলমান, এরপরও যারা কই নবী মানি, এরা কি ইমানদার? এরা কি ইমানদার? এত দলিল থাকার পরে, এত হাদিস থাকার পরে, এত কোরআনের আয়াত থাকার পরে, এরপরও যারা কই নবী মানি, কাফের তো কাফের, জন্ম থেকে হারামজাদা। এতে কোনো সন্দেহ আসেনি? ভয় পাননি? জানেন ভয় করি না। যদি কওমি কোনো আলেম তাকে কথা বলবো, অসুবিধা নাই, কারণ কওমির আব্বারাই বলছে আমার নবী নূরুন আলা নূর। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া মুসলমান। সময় সংক্ষিপ্ত, বক্তা এসে উপস্থিত হয়ে গেছে। আমি যদি সব মজা খাইলে তারা খাইব কি? তারা বোঝে না, তাদেরকে তো খাওয়াইতে হবে, তাদের সম্মান করা আমার দায়িত্ব। ইমানদার মুসলমান, জনাব আলহাজ আব্দুল মুবিন রিজভী সাহেব এই যে নুরানি জান্নাতে ফুল বাগান তৈরি করছেন, ভালো করছে না খারাপ করছেন? জোরে বলতে হবে, ভালো করছে না খারাপ করছেন? হ্যাঁ, আজকে এই মাদ্রাসার ছাত্ররা বলবে নবী নূর, এই মাদ্রাসার ছাত্ররা বলবে নবী হাজির নাজির, এই মাদ্রাসার ছাত্ররা শিক্ষা করবে নবী ইলমে গায়েবের খবরদাতা, এই বাচ্চারা শিক্ষা করবে নবীর শানের মিলাদ কিয়াম, এই বাচ্চাগুলি জানাজার পরে মুনাজাত করবে, এই বাচ্চাগুলি কবরে নামায়া মুনাজাত করবে। আর বাকি মাদ্রাসায় যেগুলি আছে এগুলিকে পড়াইলে কইব নামাজের পরে মুনাজাত করা শিরক, জানাজার পরে আবার দোয়া কি? জানাজাই দোয়া, জানাজায় দোয়ার কোন দোয়ার প্রয়োজন নাই। এদের মতন মূর্খ পৃথিবীতে নাই। এক নম্বর মূর্খ যারা কয় জানাজার পরে আর কোন দোয়া নাই, জানাজাই দোয়া। কারণ তারা এক নম্বরে রাসূল পাকের হাদিসকে অস্বীকার করেছে। কারণ যত অধ্যায়, যত কিতাবের মধ্যে জানাজার কথাগুলি আসছে, সালাতুল জানাজা নামাজের অধ্যায় আসছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহাদ্দিস আইয়ুব আলী রিজভী সাহেবের আগমন, মুহাদ্দিস আইয়ুব আলী রিজভী সাহেবের আগমন। এই
মাদ্রাসার পক্ষ থেকে, অলিপুর মাদ্রাসার পক্ষ থেকে, অলিপুর মাদ্রাসার পক্ষ থেকে, অলিপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাই হোক, বড় ভাইজান আসছেন। হেজাক লাইট আসলে কফি বাতির পাওয়ার এমনি শেষ, এটা বলতে হবে না, নিবে যাবে, এটা এমনি নিবে যাবে। যাই হোক, আমি যেহেতু আপনাদের মাদ্রাসারই গোলামি খেদমত করার জন্য দায়িত্বে আসছি, আপনারা দোয়া করবেন এবং ছাত্র দিবেন। এই ছাত্রদেরকে যেন আমি আকীদায় প্রতিষ্ঠিত করতে পারি কোরআন সুন্নাহ মোতাবেক। কি সুন্নাহ মোতাবেক? কোরআন সুন্নাহ, কোন ব্যক্তিগত মন গড়া নয়। যা কোরআন হাদিস আছে তাই শিক্ষা দিতে হবে। তো সুতরাং আপনারা সবাই এই মাদ্রাসার প্রতি সুনজর দিবেন, ভালোবাসা দিবেন। যারা আলহাজ আব্দুল মুবিন রিজভী সাহেব, যিনি কোটি কোটি টাকা ব্যয় করছেন, সত্য না মিথ্যা? অস্বীকার করা যাবে? এই একটা এত সুন্দর জায়গা, এত সুন্দর প্রতিষ্ঠান, নবীর বাগান তিনি তৈরি করছেন। আমরা যদি সবাই মিলে এটাকে ধরে রাখি তাহলে দিনের জন্য সহজ হবে। দিনের জন্য কি সহজ হবে? তাই সবার ধরে রাখা দরকার আছে কিনা? সবাই এটার প্রতি আমরা সুনজর দিব কিনা? কে কে সুনজর দিবেন একটু দুই হাত দিলাম তো কি? আর একটা ক্লিয়ার করে দিচ্ছি, আমার যমুনার মুজাদ্দেদ রেজভী বাবার জবানে